শুক্রবার ইসরায়েল ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ইরানের অনুরোধে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির দাবি, ইসরায়েলের বেআইনি হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত এমন প্রমাণ দিন দিন স্পষ্ট হচ্ছে, যা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলছে। এই অভিযোগ তুলে ইরান জরুরি বৈঠকের অনুরোধ জানায়। ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া। নিরাপত্তা পরিষদের আয়োজিত বৈঠকে ইসরায়েল অংশ নেবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। We acted to prevent a threat that would endanger not only Israel, but the entire world. We will not sit quietly while our people are targeted. এদিকে ইসরায়েল ইরান সংঘাতের দ্রুত সমাধান চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, রাশিয়া সংকট নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, দুই নেতা চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে কোনো এক পক্ষের উস্কানি বা ভুল পদক্ষেপ বিশ্বকে আরো ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাই এখন একমাত্র বিকল্প। পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।